কেউ থাকে না ভাই। মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নাই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। বৃক্ষ রোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতেই তো যথেষ্ট। শারীরিক আঘাতে তো শুধু মলম দিয়ে সারানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ওষুধই সারে না। মনে যে আঘাত রয়ে যায়, তা নীরবে নিভৃতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভিতরে কষ্টের পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়। প্রচুর হাসতে হয় তাকে। হাসিগুলোর মাঝেই আড়াল রাখে নিজেকে। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অব্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলাই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউই বুঝে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। জীবনটা খুব ছোট্ট, এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে। চোখের পলকে সব কিছু বদলে যাচ্ছে। সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হলাম, আবার ছোট হতে চাইলাম, অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছু আর পিছু টান ছাড়ল না। চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না। সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশায় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। অথচ চাহিদা মিটে গেলে সব কিছু ভুলে যাই। যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি, সেটা অল্পতে পাইয়া গেলে কিছু মানুষ কদর দিতেও ভুলে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায়, তারা সেটার মূল্য বুঝে না। মূল্য তো তখনই বুঝে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর বুঝার যেমন কোনো মূল্য নেই, তেমনি থাকতে অবহেলা করাতে কোনো মানে নেই। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণবেদী, তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে। পার্থক্য শুধু সময়ের। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এই তিনটার থেকে
একটার মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর ভুলতে পারবে না। দেখ ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে প্রয়োজন ভালো ব্যবহার, সুন্দর একটা মন। ছেলেদের 18 বছর হলে আর কিছু না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। এই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যর প্রথম ধাপ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।